তো বন্ধুরা, আপনারা কি উত্তরবঙ্গের নতুন কোনো এক অফবিট লোকেশনের খোঁজ করছেন অথচ দূরে কোথাও যেতে চাইছেন না? তো আমি আজ আপনাদের শিলিগুড়ির খুব কাছেই ছবির মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন একটি পাহাড়ি গ্রামের সন্ধান দেব, যেখানে এলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নিরিবিলি মনোরম পরিবেশের মধ্যে নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলবেন। এই গ্রামে একটি মাত্র হোমস্টে আছে, যার বিষয়ে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দেব। এখানে এলে আপনারা আশেপাশে কোথায় কোথায় ঘুরে নিতে পারবেন, এই সমস্ত বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেব। চলুন তাহলে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা আরেকটি অফবিট গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট একটি পাহাড়ি অফবিট গ্রামের উদ্দেশ্যে, যার নাম বাগমারা বস্তি। কদিন ধরে ওয়েদারটা খারাপ থাকার কারণে বেরোতে পারিনি, তবে আজকে ওয়েদারটা একটু ভালো থাকার জন্য বেরিয়ে পড়লাম। আজ যেখানে যাচ্ছি ওটা হলো শিলিগুড়ির থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি অফবিট গ্রাম। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রংটং, আর ডান দিকে যে রাস্তাটি ওপরের দিকে উঠে গেছে, এই রাস্তা দিয়ে চলে গেলে আপনারা শিবখোলা হয়ে শিটংয়ে চলে যেতে পারবেন। শিলিগুড়ির এত কাছে এত সুন্দর একটি পাহাড়ি গ্রামও যে আছে, যেটি না দেখা পর্যন্ত আপনারা বিশ্বাসও করতে পারবেন না। সেই কারণে আজ আমি আপনাদের এই গ্রামটিতে নিয়ে যাব। এই গ্রামে যাওয়ার দুটো রাস্তা আছে, একটি হলো শুকনা রংটং তিনধারিয়া হয়ে, অপরটি কার্শিয়াং গিদ্দা পাহাড় মহানদী হয়ে। যেহেতু আমি শিলিগুড়ি হয়ে যাব, তাই আমি রংটং তিনধারিয়া হয়ে যাব। আর বন্ধুরা, এটা হলো হর্নবিল পার্ক। পার্কটি তো আগের থেকেই ছিল, তবে বছরখানেক হলো পার্কটিকে আরও ভালো করে সাজিয়ে গুছিয়ে বানানো হয়েছে। এছাড়া পার্কের ডান দিকে একটি নতুন স্কাইওয়াকও বানানো হয়েছে, এখানেও চাইলে আপনারা ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, এটা হলো চুনাভাটি, আর চুনাভাটিকে পেছনে ফেলে আমাদের সামনের দিকে চলে যেতে হবে। আর এখানকার রাস্তাটা আমার বরাবরই খুবই পছন্দের, এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে আলাদাই মজা। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম তিনধারিয়া, আর এটা হলো তিনধারিয়া ভিউ পয়েন্ট। আর বন্ধুরা, তিনধারিয়া এই ভিউ পয়েন্ট পার করার সঙ্গে সঙ্গে এই রাস্তাটা ভালো করে দেখে নিন। এই যে ডান দিকে যে সরু রাস্তাটা সোজা উপরের দিকে চলে গেছে, আমাদের এই রাস্তা ধরেই চলে যেতে হবে। এই রাস্তাটা মেন রাস্তার তুলনায় একটু চড়াই বেশি, তো আপনারা নিজেদের গাড়ি নিয়ে এলে একটু সাবধানে চালাবেন। এখানে কিছুটা রাস্তা ভাঙাচোরা আছে, তবে বেশিরভাগ রাস্তাই ভালো। তবে এখানে জায়গায় জায়গায় রাস্তা বানানোর কাজ চলছে, তাই আশা করা যায় কিছুদিনের মধ্যে রাস্তাটি পুরোপুরি ভালো হয়ে যাবে। পাহাড়ের ধারে এই সব ছোট ছোট বাড়িঘরগুলো দেখতে কি দারুণ লাগে। আর এই সমস্ত কিছু দেখতে দেখতে চলেছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। আর বন্ধুরা, এই রাস্তার জাস্ট টার্নগুলো দেখুন, একদম টার্ন নিয়ে একেবারে নিচের দিকে নেমে গেছে। তো আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন, এখানে একদম সাবধানে চালাবেন। তো বন্ধুরা, আমরা এন্টার করে গেলাম বাগমারা ভিলেজ। চা বাগানটা দেখুন বন্ধুরা, একবার কি অপূর্ব লাগছে দেখতে। জাস্ট দেখুন একবার গ্রামটা কি সুন্দর লাগছে। আর এই যে ডান দিকে যে ক্ষেতটি দেখছেন, এটা হলো ধান ক্ষেত। তবে এখন ধান হয়নি, আগস্টের মাঝামাঝি সময়ে এখানে ধান হয়। সেই সময় এই গ্রামের সৌন্দর্য আরও অনেক অংশে বেড়ে যায়। আমি আপনাদের এই গ্রামটি ঘুরে দেখিয়ে দেবো, তবে আমি প্রথমে যাব হলো হোমস্টেতে।
তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছে গেছি এই গ্রামের একমাত্র হোমস্টে, বাগমারা হোমস্টে। তো বন্ধুরা, আমি এখন বসে আছি এই বাগমারা হোমস্টেতে। তো এই বাগমারা বস্তিতে আপনারা এই বাগমারা হোমস্টে শুধু দেখতে পাবেন, আর বাদ বাকি যে হোমস্টে আছে অনেক দূরে দূরে আছে। যদি স্টে করতে চান বাগমারা হোমস্টেতে স্টে করবেন। আর আমি সকালে বেরিয়েছিলাম, তো এখানে আস্তে আস্তে আমার একটু সময় লেগে গেছে। তো ওই ডিম ওয়াই অর্ডার দিলাম। খুব সুন্দর জায়গা হোমস্টেটা, খুব সুন্দর হোমস্টে, খুব সুন্দর জায়গা হোমস্টেটা আছে। হোমস্টের পাশেও একটা ছোট্ট একটা নদী আছে। হ্যাঁ, ওই নদীটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আর উপরে টি গার্ডেন আছে, টি গার্ডেনটাও আমি ঘুরিয়ে দেবো। হোমস্টের রুমগুলোও আপনাদের দেখিয়ে দেবো, তাহলে আপনাদের এই হোমস্টের ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আপনাদের প্রথমে হোমস্টেটা দেখিয়ে দিই। এরপর আশেপাশে যেসব ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। তো এরকম হবে, এই ধরনের হোমস্টে, উপরে পুরো উডেন ফিনিশ দিয়ে করা আছে। আর এখানে টোটাল হোমস্টে টোটাল রুম 4টে আছে। আর এখানে টয়লেট, ওয়াশরুম খুব সুন্দর করে সাজানো আছে। আর এই সাইডটা ব্যালকনি, যেখান থেকে আপনারা বসে বাইরের সুন্দর প্রকৃতির মজা নিতে পারবেন। খুব সুন্দর, এখান থেকে ভিউটা দারুণ লাগছে দেখতে। আপনারা শুধু চারপাশটা দেখুন একবার, ভিউটা খুব সুন্দর লাগছে। আর ওই দূরে দেখছেন বিশাল বড় টি গার্ডেন। এখানে আপনারা এলে বিকালে বসে এখানে টি গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খুব সুন্দর লাগছে দেখতে। এই হোমস্টেতে মোট 4টি রুম পেয়ে যাবেন, আর 4টি রুমেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো আছে। ডাবল বেড, সিঙ্গেল বেড সব ধরনের রুমই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে আর একটা রুম আছে, ডাবল বেডের আছে। আর এখানে বলে রাখি, এটা ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়াশরুম। আর এখানে বলে রাখি যে আপনাদের ওই ওয়াইফাই যে আছে, এখানে ওয়াইফাইয়ের ফ্যাসিলিটিও পেয়ে যাবেন, ফ্রিতে ওয়াইফাই পেয়ে যাবেন। আর এখান থেকে বেরোলে আপনারা বাইরের ভিউটা এরকম পাবেন। আর এখানে বসার জায়গা করা আছে কিছুটা, আপনারা এখানে সময় কাটাতে পারেন। আর এখান থেকে পেছন থেকে ভিউটা এরকম পাবেন। হোমস্টেতে একটি সুইমিং পুলও আছে, তো আপনারা চাইলে সুইমিং পুলে সুইমিংও করে নিতে পারেন। চলুন তাহলে হোমস্টের আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখা যাক। হোমস্টে লাগোয়া একটি ছোট্ট পাহাড়ি খোলা দেখতে পাবেন। যেহেতু এটা বর্ষার সিজন না, সেই কারণে এতে এখন জল নেই, তবে বর্ষার সময় এই খোলাতে ভালো জল থাকে। তো বন্ধুরা, এই হোমস্টের পাশেই এখানে ছোট্ট একটা খোলা দেখতে পাবেন। যেহেতু এখনো পুরোপুরি বর্ষা শুরু হয়নি, যার জন্য এখানে জল নেই, কিন্তু বর্ষার সময় এই ছোট খোলাতেও প্রচুর জল থাকে। তো আপনারা এসে এখানেও একটু সময় কাটাতে পারবেন। আর ওই সাইডটা পুরো গ্রাম আছে, আর বিভিন্ন ফসলের চাষ করা হয়, তো আপনারা ওখানেও গিয়ে কিছুটা ঘুরে নিতে পারবেন। এছাড়াও হোমস্টে থেকে বেরোতেই পাহাড়ের ঢাল বেয়ে গড়ে ওঠা বিশাল বড় চা বাগান আপনারা দেখতে পাবেন। সবুজে মোড়া এই চা বাগানটিতে এখন বছরের প্রথম চা পাতা তোলার ব্যস্ততা লক্ষ্য করার মতো। এরই পাশে আরেকটি ঘোরার জায়গা হলো শিবাখোলা।
বন্ধুরা, এই যে পাহাড়ি নদীটা দেখছেন, এটা হলো ঘয়াবাড়ি আর মহানদীর মাঝে যে পাগলাঝোড়া ওয়াটারফল আছে, ওই ওয়াটারফলের জলটাই এখানে আসছে। আর এটা এখান থেকে সোজা চলে গিয়ে শিবখোলা নদীর সঙ্গে মিশেছে। আপনারা বাগমারা বস্তি পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই আমার পেছনে দেখছেন যে খোলাটা, মানে পাহাড়ি নদীটা, এই পাহাড়ি নদীটা আপনারা লক্ষ্য করতে পারবেন। আর কি সুন্দর নদী, মানে জলটা একদম কাচের মতো স্বচ্ছ জল। আপনারা যে পেছনে যে নদীটা দেখছেন, এই নদীটাই গিয়ে মেশে হলো শিবখোলাতে। আর দারুণ জায়গা, আপনারা এখানে যদি আসেন তাহলে পরে এখানে এলে পরে আপনারা অবশ্যই এখানে ঘুরবেন। আর বিশেষ করে গরম দিনে, এই যে এখন যে গরম দিনটা যে পড়ছে আস্তে আস্তে, গরমকালে এখানে প্রচুর ভিড় হবে। আর সত্যি খুব সুন্দর জায়গা। দেখুন বন্ধুরা, জাস্ট পাথরের সাইজটা দেখুন, কি বিশাল বড় পাথর। আর পাথরের মাঝখান থেকে এই ঝর্ণা জল বইছে। আর এখন তো বর্ষা এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি, 1-2 বার বৃষ্টি হয়েছে, কিন্তু যখন বৃষ্টিটা আর একটু বাড়বে তখন এই ঝর্ণার জলটা আরো আয়তনে আরো বেড়ে যাবে। আমি তো স্নান করার প্ল্যান করে আসিনি, যার জন্য আমি স্নান করতে পারছি না। তবে এখানকার জল সবসময় ঠান্ডাই থাকে, সেই জন্য আমি আর স্নান করার রিস্ক নিচ্ছি না। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানেও কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। এছাড়াও আছে জঙ্গলের মাঝে একটি শিব মন্দির, যেটাতে যাওয়ার জন্য ছোটোখাটো ট্রেকিং করতে হয়। সময়ের অভাবে আমি আজ আপনাদের ওই মন্দিরটি দেখাতে পারলাম না, তবে আপনারা চাইলে ওই মন্দিরটিও একবার দেখে নিতে পারেন। এরই পাশে পেয়ে যাবেন এই গ্রামের একমাত্র বুদ্ধিস্ট মনেস্ট্রি। খুব সুন্দর মনেস্ট্রি। সময় বের করে এই মনেস্ট্রি একবার অবশ্যই ঘুরে নিন। তবে ঘোরার জন্য এই গ্রামটিও কোনো অংশে কম নেই। আপনারা যারা এখানে বেড়াতে আসবেন তাদের আমি বলবো, সময় বের করে পায়ে হেঁটে এই গ্রামটি একবার অবশ্যই ঘুরে নেবেন। শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলবেন। এছাড়াও এখানকার সরল সাদাসিধে মানুষদের আতিথেয়তায় আপনাদের মন ভরে যাবে। তাই আপনারা কর্মজীবনের ব্যস্ততাকে পেছনে ফেলে 2-1 দিনের জন্য এখানে ঘুরতে আসতেই পারেন। বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।